আচ্ছা, একজন আমাকে লিখেছেন, আমি কালকে একটা প্রবন্ধ লিখেছিলাম, সেটা হচ্ছে হিউয়েন সাংয়ের ঘোড়া। যেটা আমি বোঝাতে চেয়েছিলাম যে 7th-8th সেঞ্চুরিতে লোকজন কীরকম কোলাবোরেশন করতো, অর্থাৎ তখন আরবরাও গ্রিক বিজ্ঞান, ভারতীয় বিজ্ঞান শিখছে, ভারতরাও চীন থেকে শিখতে চাইছে, যার জন্য হিউয়েন সাং যেখানেই গেছেন, তিনি কাশ্মীরের রাজা হন বা তিনি হর্ষবর্ধন স্বয়ং হন, তিনি নিজে হিউয়েন সাংয়ের সামনে মাথা নত করে তার পায়ে বসে তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন। আবার হিউয়েন সাংও নিজে নালন্দাতে শিলভদ্রের কাছ থেকে নিয়ে ভারতীয় জ্ঞান বিজ্ঞানের, উন্নত জ্ঞান বিজ্ঞানের প্রশংসা করেছেন। আজকে এই যে ভারতীয় জ্ঞান বিজ্ঞানের যে উন্নত জ্ঞান বিজ্ঞান আমরা বলি, ভারতের প্রাচীন ভারতের জ্ঞান বিজ্ঞান এত উন্নত ছিল, ম্যাথামেটিক্স এত উন্নত ছিল বলি, তার একটা বড় নলেজ বেস যেটা সত্যিই ছিল, সেটা কিন্তু এসছে হিউয়েন সাংয়ের কাছ থেকে। কারণ হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে যা শিখেছিলেন, তার অনেক কিছু প্রতিপত্ত হারিয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি সিন্ধু নদী ক্রস করার সময়। তাও যেটুকু রয়ে গেছে তার থেকে আমরা চমৎকৃত হই যে সেই সময় ভারতের জ্ঞান বিজ্ঞান কত উন্নত ছিল। তার জন্য আমরা হিউয়েন সাংয়ের কাছে রীতিমতো কৃতি, যার জন্য তিনি ভারতের ইতিহাস বইয়ে সবাই তার নাম জানে, রাইট? তো আমি কালকে তাকে নিয়ে লিখেছিলাম। প্রশ্ন হচ্ছে যে আবার এটাও কিন্তু আমরা দেখব যে হিউয়েন সাং চায়না থেকেও যে জ্ঞান নিয়ে এসেছিলেন, ভারতের প্রতিটা রাজা, সে হর্ষবর্ধন বলুন বা যাই বলুন না কেন, যে চাইনিজ জ্ঞান বিজ্ঞান কী তার কাছ থেকে শেখার জন্য তারা বসে থাকতো। এবং হর্ষবর্ধন এবং রাজাদের মধ্যে প্রতিযোগিতা চলতো যে হিউয়েন সাং কোন রাজদরবারে কিছুদিন কাটাবেন, রাজা তার কাছ থেকে শেখার একটু সুযোগ পাবে। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিয়া দ্যাট টাইম। ওকে, তো আমাকে একজন বলছেন যে দাদা, ভারতীয় জ্ঞান বিজ্ঞান তো অতীতে যে উন্নত ছিল তাতে তো আমি গর্বিত হতেই পারি। এমন না, গর্বিত তো হতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমারটাই শ্রেষ্ঠ, এটাই ভুল। আমি যেটা বলছি যে একটা মুসলমান গর্বিত হতেই পারে যে তার ইসলামিক সংস্কৃতি উন্নত নেই, একটা খ্রিস্টান হতেই পারে তার খ্রিস্টান সংস্কৃতি উন্নত নেই, কিন্তু সে যদি ভেবে বসে যে তার মানে হিন্দু সংস্কৃতি হচ্ছে প্যাগান কালচার, আমাদের হিন্দুদের এখন আজকাল গাল পড়ে আমেরিকাতে, যেটা একটা অনুন্নত সভ্যতা, সেরকমভাবে ভীষণ রকমের রেসিজম আমেরিকাতে ছড়াচ্ছে এবং আমরা তার শিকার হচ্ছি। আজকে ভারতেও সে একই জিনিস দেখা যাচ্ছে যে প্রতিটা হিন্দু মনে করে যে তাদের সভ্যতা ইসলাম বা খ্রিস্টান সভ্যতা বা অন্যদের সবার থেকে উন্নত ছিল। এই যে আমার সভ্যতা সবচেয়ে বেশি উন্নত ছিল, এই জায়গাটাতেই কিন্তু ভুল। এবং এই জায়গাটা থেকেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, এই জায়গাটা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এভরিথিং স্টার্টেড ফ্রম দ্যাট। আমি শুধু বলছি এই শ্রেষ্ঠত্বের দাবিটা যেন না থাকে, ওপেন মাইন্ড যেন থাকে যে পৃথিবীর সবার কাছ থেকেই শেখার আছে। ভারতীয় দর্শনের থেকেও যেমন আমি উপকৃত হয়েছি, আমি নিজে উপনিষদ গীতা প্রতিদিন পড়ি, সেখান থেকে প্রতিদিন উপকৃত হই। আমার কাছে এটা উপনিষদ বা গীতা কিন্তু গর্ব করার ব্যাপার নয়, আমার কাছে হচ্ছে যে এখান থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে উপকৃত হই। আমি প্র্যাকটিক্যাল লোক। আমার কাছে পাশ্চাত্য দর্শনের চর্চা কিন্তু নিজের গর্ব করার জন্য নয় যে বিপ্লব পাল পাশ্চাত্য দর্শন জানেন, যেটা আমি রেগুলার চর্চা করছি আজ থেকে প্রায় 20 বছর ধরে। কিন্তু আমার কাছে এটা এই যে ওই পাশ্চাত্য দর্শন, যে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক অফ ফিলোসফি, ওটা কাজে লাগিয়ে আমি দেখেছি যে আমার চিন্তাটাকে বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ায়, আমার প্রতিদিনের কাজে আসে। আমি প্র্যাকটিক্যাল লোক। ইসলামেও আমি বলবো যে কোরআনের মধ্যে প্রচুর প্রচুর প্র্যাকটিক্যাল ভালো জিনিসপত্র আছে, যেগুলো খুব প্র্যাকটিক্যালি প্রবলেম সলভিংয়ে কাজে লাগে, প্র্যাকটিক্যাল লাইফে। এবং আমি কয়েকটা উদাহরণ ইনফ্যাক্ট আমার ভিডিওতেই দিয়েছি। তো কারোর কাছ থেকে তো ভাই যেটুকু নিয়ে আস সেটুকু নাও, সব কিছু নিতে হবে তো কেউ বলেনি। প্রতিটা জিনিসের মধ্যে কিছু কিছু ভালো আছে, কিছু কিছু খারাপ আছে, যেটা ভালো সেটা নাও, যেটা খারাপ সেটা নেবে না। আমি প্র্যাকটিক্যাল লোক। তো কোশ্চেন হচ্ছে যে গর্ব করে আমার হবেটা কি? আমি ভারতীয়, ভারতের জ্ঞান বিজ্ঞান উন্নত ছিল, বা আপনি মুসলমান হলে বলবেন একসময় ইসলামিক সমাজের জ্ঞান বিজ্ঞান উন্নত ছিল, গর্ব করে হবেটা কি? গর্ব করে তো কোনো লাভ নেই। যদি ওর মধ্যে কিছু নেওয়ার থাকে, যে নেওয়ার জন্য আপনি প্র্যাকটিক্যালি আপনার ব্যবসাটা বাড়াতে পারবেন, আপনার পেশায় ভালো করবেন, আপনার শরীরটা ভালো থাকতে পারে, আপনার মন ভালো থাকতে পারে, সেই প্র্যাকটিক্যাল জিনিসগুলো নিন, তাহলেই তো সমস্যা চুকে যায়। তাহলে আপনি ভালোর জন্য নিলে দেশটাও ভালোর জন্য নেবে। কিন্তু আমারটাই সেরা, তাই ওরা বাজে, তার জন্য ঘৃণা ছড়ানো, এরা পিছিয়ে, দ্যাট ইজ নট রিয়েলি গুড। সেটা সমাজের জন্য বাজে, দেশের জন্য বাজে, আপনার নিজের হেলথের জন্য বাজে।